আজকে মায়ের বন্ধনা ফলে মায়ের চরণ খুলবে বলে আজকে মায়ের মন্দিরে এসে 10টি টাকা দান করে গেল। তাই তো মায়ের কাছে আমি প্রার্থনা করি, ওগো মা, সে দিদার যেন আয়ু বৃদ্ধি হয় আর যেন সারা জীবন ধরে তার সংসারের মাঝে সুন্দর করে বসবাস করতে পারে। তোমার কাছে আমি কামনা করি। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা বিশ্বহরির জয়। এদিকে এক দিদাই আমার সুন্দর করি সন্ধ্যার আরতি হাতে নিয়ে আজকে মায়ের মন্দিরে এসে মুষ্টিভরি পয়সা দান করে গেল। তাই তো মায়ের কাছে আমি কামনা করি, ওগো মা, সেই দাদু আর দিদা যেন একসঙ্গে সারা জীবন ধরে বসবাস করতে পারে। তোমার কাছে আমি কামনা করি তাদের সংসার মাঝে যেন অশান্তির আগুন না জ্বলে। তোমার কাছে আমি কামনা করি। আরে যারা তারাই করে মা ইয়া সোরা দয়া করো মা কি গো মায়েরা, আপনারা কি ভাবছেন যে গায়ে মাসে আসলে আসলে শুধু দান চাই, তাই না? তাই না? আচ্ছা বলেন তো মা, দান কেন করতে হয়? এসছি তো মায়ের মন্দিরে মায়ের গুণগান শ্রবণ করবো বলে, তাই না? নিজের সংসার ত্যাগ করে এসছি মায়ের মন্দিরে, বহু কষ্ট করে বসে রয়েছি, আবার দান করতে হবে। আচ্ছা দান কেন করতে হয় বলেন তো মা? তবে শুনুন কেন দান করতে হয়। আচ্ছা ধরুন আপনার বাড়িতে 1 বস্তা চাল কিনেছে, সেই চালটা কিন্তু 1 মাস যায়, তাই না? আচ্ছা মায়েরা, যখন আপনারা রান্না করেন সেই চালের মধ্য থেকে যদি 1 মুষ্টি 2 মুষ্টি করে চাল উঠিয়ে রাখা যায়, তবে কি 1 মাসে 30 দিনের মাথায় গিয়ে চাল কিনতে হবে? হবে না। কেন? যে আপনি 30 দিন 1 মুষ্টি করে চাল উঠিয়ে রেখেছেন, তার জন্য 3 থেকে 4 দিন কিন্তু আর চাল কিনতে হবে না। তদ্রূপ যখন আমরা ইহ জগৎ থেকে পর জগতে যাব, তখন কিন্তু পরীর প্রয়োজন হয়, তাই না? তাই তো মা, তো সেখানে তো পরী পাওয়া যাবে না। আমাদের এই দেহে জীব থাকতে যদি এখন থেকে কোনো মন্দিরে গিয়ে কোনো ধর্মস্থানে গিয়ে 1 টাকা 2 টাকা করে দান করতে পারি, যেদিন আমরা পরজগতে গমন করব সেদিন কিন্তু পরীর প্রয়োজন হবে না, তাই না? তবে আসুন আর সবাই মিলে মায়ের আসলে মায়ের মন্দিরে মায়ের নাম স্মরণ করে দান দক্ষিণা দিয়ে শীতল চামড়ে বাতাস গ্রহণ করবেন। তাতে আপনাদের রোগ সুখ জ্বর ব্যাধি সবকিছু দূর হবে। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা মনসা দেবীর জয়। আর যারা হয় মায়ের ভক্ত, মনে যারা করে দয়া করো মা
আজকে মায়ের বন্দনা করলে মায়ের চরণ খুলবে বলে আজকে মায়ের মন্দিরে এসে 10টি টাকা দান করে গেল। তাই তো মায়ের কাছে আমি প্রার্থনা করি, ওগো মা, সে দিদার যেন আয়ু বৃদ্ধি হয়, আর যেন সারা জীবন ধরে তার সংসারের মাঝে সুন্দর করে বসবাস করতে পারে। তোমার কাছে আমি কামনা করি। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা বিশ্বহরির জয়। এদিকে এক বিদায় আমার সুন্দর করি সন্ধ্যার আরতি হাতে নিয়ে আজকে মায়ের মন্দিরে এসে মুষ্টি ভরি পয়সা দান করে গেল। তাই তো মায়ের কাছে আমি কামনা করি, ওগো মা, সেই দাদু আর দিদা যেন একসঙ্গে সারা জীবন ধরে বসবাস করতে পারে। তোমার কাছে আমি কামনা করি তাদের সংসার মাঝে যেন অশান্তির আগুন না জ্বলে। তোমার কাছে আমি কামনা করি। তাই আরে যারা দাদার সন্তান তারাই করে মা ইয়া সোরেদা দয়া করো মা ইয়া সন্তানে। কি গো মায়েরা, আপনারা কি ভাবছেন যে গায়ে মাসে আসলে আসলে শুধু দান চাই, তাই না? তাই না? তাই তো। আচ্ছা বলেন তো মা, দান কেন করতে হয়? এসছি তো মায়ের মন্দিরে মায়ের গুণগান শ্রবণ করবো বলে, তাই না? নিজ সংসার ত্যাগ করে এসছি মায়ের মন্দিরে, বহু কষ্ট করে বসে রয়েছি, আবার দান করতে হবে। আচ্ছা দান কেন করতে হয় বলেন তো মা? তবে শুনুন কেন দান করতে হয়। আচ্ছা ধরুন আপনার বাড়িতে 1 বস্তা চাল কিনেছেন, সেই চালটা কিন্তু 1 মাস যায়, তাই না? আচ্ছা মায়েরা, যখন আপনারা রান্না করেন সেই চালের মধ্য থেকে যদি 1 মুষ্টি 2 মুষ্টি করে চাল উঠিয়ে রাখা যায়, তবে কি 1 মাসে 30 দিনের মাথায় গিয়ে চাল কিনতে হবে? হবে না। কেন? যে আপনি 30 দিন 1 মুষ্টি করে চাল উঠিয়ে রেখেছেন, তার জন্য 3 থেকে 4 দিন কিন্তু আর চাল কিনতে হবে না। তদ্রূপ যখন আমরা ইহ জগৎ থেকে পর জগতে যাব, তখন কিন্তু পরীর প্রয়োজন হয়, তাই না? তাই তো মা, তো সেখানে তো পরী পাওয়া যাবে না। আমাদের এই দেহে জীব থাকতে যদি এখন থেকে কোনো মন্দিরে গিয়ে কোন ধর্মস্থানে গিয়ে 1 টাকা 2 টাকা করে দান করতে পারি, যেদিন আমরা পরজগতে গমন করব সেদিন কিন্তু পরীর প্রয়োজন হবে না, তাই না? তবে আসুন আর সবাই মিলে মায়ের আসলে মায়ের মন্দিরে মায়ের নাম স্মরণ করে দান দক্ষিণা দিয়ে শীতল চামড়ে বাতাস গ্রহণ করবেন। তাতে আপনাদের রোগ সুখ জ্বর ব্যাধি সবকিছু দূর হবে। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা মনসা দেবীর জয়। আরে যারা হয় মায়ের ভক্ত, মনে যারা করে দয়া করো মা তোমার মনসা। তুমি মা গো ভরসা নাগের চরণে সবাই মিলে দেবেন